নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পৃথিবীর মতো ফ্যাক্টরি রেভলিউশনের পর মানুষের মুক্তির জন্য বা দাস প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন এমন আমি আগেই বলেছি। আজ পৃথিবীতে বহু দুর্বলদের পক্ষে কথা বলা মানুষ পাবেন, তার সবগুলোই বেশিরভাগই দেখবেন স্বার্থের কারণে। আমরা নিজেরাও দুর্বলদের সহযোগিতা করি। এই যে বন্যা গেল, অনেকেই বন্যার সময় ত্রাণ নিয়ে গেছেন জাস্ট একটা ছবির জন্য, অনেকেই ত্রাণ নিয়ে গেছেন, কষ্ট করেছেন, শুধু তার একটা লাইক দরকার, কিছু লাইক দরকার, কিছু কমেন্ট দরকার, কিছু বাহবা দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের মুক্তির জন্য কথা বলেছেন সেই সমাজে যখন দাস দাসী ছিল। আজকের যুগে বিএমডব্লিউ মালিক হলে যেরকম গর্বের, দাস দাসী থাকা সেরকম গর্বের, এরকম মূল্যবান এসে কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন দাসকে যদি কেউ মুক্ত করে তাহলে ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করার বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন জীবনের শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা কি আমরা জানি, অনেকে জানি, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে, নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে। এটা ছিল তার জীবনের শেষ কথা। একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে, অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার সদাচরণ করবে, তাদের প্রতি কোনো জুলুম অবিচার করবে না। আপনারা অনেকে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন দাসকে প্রহার করছিলেন, অধীনস্থকে, কাজের লোককে প্রহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে বললেন, ইয়া আবু মাসউদ, সাবধান, শুনে রাখো আবু মাসউদ, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই, তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার রাখো, হোল্ড করো, আল্লাহ তাআলা তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন, মাইন্ড ইট। এই কথা শোনার পর আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দাসকে মুক্ত করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মুক্ত করে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি আজ তাকে মুক্ত না করতে জাহান্নাম তোমাকে স্পর্শ করতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো দাসের প্রতি জুলুম করবে, তাকে অন্যায়ভাবে প্রহার করবে, তার কাজের লোককে, অধীনস্থ লোককে, তার প্রায়শ্চিত্ত হলো সেই অধীনস্থ লোকটাকে সে মুক্ত করে দিতে হবে, দাস মুক্ত করে দিতে হবে, যেটা সহজ কোনো ব্যাপার ছিল না তখন। বুখারীর একটি বিশ্ববিখ্যাত হাদিস, স্বর্ণের অক্ষরে যেটা টানিয়ে রাখা দরকার আমাদের বাসা বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই ব্রাদার যারা তারাই তোমাদের অধীনস্থ কাজের মানুষ। এই মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাহুল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এর মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন। অতএব ফামান কানা আখুহু তাহতা ইয়াদি, যে ব্যক্তি তার ভাই তার অধীনে থাকবে, অর্থাৎ কোনো দাস, কোনো দাসী অথবা যে কোনো কাজের মানুষ, এই হাদিসে দাস দাসী কথা বলা হয়নি, যে কোনো কাজের লোক, অধীনস্থ মানুষ যদি কারোর অধীনে থাকে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার যেন তাকে অফার করে, এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটির পোশাক যেন তাকে পরায়। একটু থামতে চাই এখানে। আপনি একটু কল্পনা করুন এমন একজন মানুষের যিনি অনেক পয়সার মালিক, অনেক বড় পদ হোল্ড করেন, তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন, একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন, একই পোশাক যেটা তার জন্য কিনেছেন, সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী একই কোয়ালিটির, একই কালারের, একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন। এই দৃশ্যটা কি কল্পনা করা যায়? আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয় মনে হয়? আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয় মনে করি, আমরা কি নিজেদেরকে সভ্য দাবি করি? আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবা ইকরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার, সেখানে পর্যন্ত আজকের পৃথিবী সভ্যতার সর্বোচ্চ শিখরে গিয়ে পৌঁছতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রাসূল, আমাদের যে কাজের লোক আছে, খাদেম আছে, এই লোকগুলো যত ভুল করে কয়বার মাফ করা যায় আপনি একটু বলেন, মানে এটা সীমা আছে তো, কতবার মাফ করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। লোকটা আবার একই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি আবার যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনে 70 বার মাফ করবা। কতবার? এর মানে হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণহীন করবে না। এই বিষয়ে অবশ্য ওয়াজ করা অনেক সহজ, আমল করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের পক্ষে, দুর্বলদের অধিকার আদায়ের জন্য অনেক কথা বলেছেন। সেই সময় যখন দুর্বলদের পক্ষে কথা বলা আজকের মতো ফ্যাশনের বিষয় ছিল না। আজ যারা অধিকারের কথা বলে তাদের জন্মেরও হাজারো বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোর অধিকার আদায় করে উন্নতির চরম শিখরে রেখে গেছেন। পৃথিবী আবার তাদেরকে অবনমন করেছে। আজ সেজন্য আমাদেরকে কথা বলতে হবে।